গাইস, আজকে আমরা চলে এসেছি গ্যাংটকের এমজি মার্কেটে। মার্কেট থেকে চলে আসলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলটা এইবার একটু দূরে, ডেভেলপমেন্ট এরিয়াতে, তো এখানেই যাচ্ছি। বেশি দূর না, 1 কিলোমিটার। তো রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর ডেকোরেশন করা রাস্তার সাইড দিয়ে, দেখো ফুল গাছ লাগানো। দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগে। হ্যালো গাইস, তো দিস ইজ দ্য নেক্সট ডে অফ গ্যাংটক। নেক্সট ডে মর্নিং আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তারপরে এখন একটু পরে ব্রেকফাস্ট করে যাব সাইট সিন করতে। তো ভাবছিলাম সাঙ্গু যাব, তো সাঙ্গু যাওয়ার টাইম হবে না, আজকেই আমাদেরকে ব্যাক করতে হবে। আমরা অলরেডি একদিন লেট করে ফেলেছি, মানে ফার্স্টের দিন আসার কথা ছিল, বৃষ্টির জন্য আসতে পারিনি। তো নেক্সট দিন আসলাম, তো ওই জন্য সাঙ্গু যাব না, সাইট সিন করে আজকে একবারে রিটার্ন করলো শিলিগুড়িতে। চলো ব্লগটা দেখতে থাকো। আর কী কী সাইট সিন আছে গ্যাংটকের, সাঙ্গু লেক তো এর আগে যখন এসেছিলাম তো তখন দেখেছি। তো এইবার গ্যাংটকের সাইট সিন কী আছে ওইটাই একটু দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড রৌদ্র, যদিও সোয়েটার না পরলেই হতো, কিন্তু হালকা হালকা সোয়েটার, এটা আমার হালকা জ্যাকেটই বলা যায়, তো এটাই পরেছি ওই জন্য। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। কত চিলড্রেন এইখানে, যা দেখলাম আমি সকাল 8টার দিকে বেরোলাম, তো এখন 8টা 10 বাজে হয়তো। তো সবাই 8টার দিকেই মানে যাচ্ছে স্কুলে, হয়তো 8টা 8টা 10 কিংবা 8টার দিকেই সবাই স্কুলে যায়। সকাল সকাল যেহেতু একটু ওয়ার্ম থাকে, ওই জন্য জানি না এখানে কী রুলস, তো সবাই 8টার দিকেই যায়। হোটেল থেকে বেরিয়ে পড়ছি, কোন গাড়ি রিজার্ভ করে যাচ্ছি সাইট সিন করতে। তো দেখো, এটা আমাদের ফার্স্ট লোকেশন, আই লাভ প্রো। তো গাইস, এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র, আর দূরে কুয়াশা কুয়াশা একটু, তো ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর। তো আমরা চলে এসেছি নেক্সট লোকেশনে, এটা হচ্ছে প্ল্যান্ট হাউস। উপরে গ্রিন হাউসও আছে,
তো ওপরেই যাচ্ছি গার্ডেনের মধ্যে দিয়ে, খুব সুন্দর গার্ডেন। হ্যাপি অ্যানিভার্সারি। এই ফুলটা দেখিনি আগে কখনো। চলো আগে যাই, খুব সুন্দর। গাইস দেখো, দেখতে দেখতে কত পড়ে চলে এসেছি। ওই দিকে নিচে কোথাও টিকিট কেটেছিলাম, অনেক উপরে চলে এসেছি। আর এইখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ওকে, এটা একটা গ্রিন হাউস। দেখো কি সুন্দর ফুল। চলো গ্রিন হাউসের ভিতরে যাই, দেখি এখানে কে কে ফুল আছে। কি সুন্দর সুন্দর ফুল। ও এই ফুলটা খুব সুন্দর সেন্ট করছে, আলাদাই। ও খুব সুন্দর। এটা কি কাঁচ দেওয়া? হ্যাঁ কাচের। দেখো কি সুন্দর সুন্দর ফুল। এটা দেখলাম বাইরে, খুব সুন্দর। অন্যরকম, খুব সুন্দর তো ফুলটা। ফুল ভিতরে আর খুব সুন্দর একটা স্মেল করছে, খুবই ভালো লাগছে। এইদিকে হচ্ছে ফরেস্ট ট্রেকিং। দেখো ওইদিকে যাচ্ছি এখন। এদিকেও একটা রাস্তা আছে হয়তো, আচ্ছা ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে নামবো। আচ্ছা এখন যাই। দেখো জঙ্গলের ট্রেকিং। অনেক উপরে চলে এসেছি কিন্তু আমরা। ওখানে নিচের থেকে উঠতে উঠতে কোথায় চলে এসেছি ঘুরে ঘুরে। এখানে তো আরও নিরিবিলি, ভাগ্যিস লোকজন আসে, নাহলে ভয় লাগতো। হ্যালো গাইস, দেখো কি ঘন জঙ্গল, একদম নিরিবিলি এলাকা। একদম শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো গাড়ি কোনো কিছু। ওয়াটারফল আছে এখানে। হ্যাঁ, হালকা হালকা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়াটারফল আছে আগে। চলো ওয়াটারফলের দিকে যাচ্ছে, আসো। চলো, আমি তো আর উঠতে পারছি না, কিন্তু সিঁড়িটা খুব সুন্দর, মানে খাড়া না, উঠতে কষ্ট হচ্ছে না। হ্যাঁ ওইভাবে বানানো হয়েছে। যে এখানে একটা কিছু একটা আছে। চলো যাই ওখানে। হঠাৎ করে যদি এদিকে বাঘ চলে আসে কিরকম লাগবে? পড়ে যাবো। আসবে না যদিও। আমরা চলে এসেছি ওয়াটারফলে। দেখো কি সুন্দর ওয়াটারফল এখানে, ওয়াও, তোমাদেরকে দেখাই। দেখো উপরেও যাওয়া যাবে, যদিও কেউ যায় না এখন, কিন্তু এইদিকে দেখো এখানে খুব সুন্দর বসারও জায়গা আছে। প্লাস এই তো কি সুন্দর নিরিবিলি ওয়াটারফল। দেখো গাইস, এই দেখো ওয়াটারফল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর ছিল এটা। তো গাইস আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। দেখো পুরো পিছনে পুরো গ্যাংটক সিটির ভিউ আসছে, খুব সুন্দর। দেখো পুরো গ্যাংটক সিটির ভিউ আসছে। আর আর ওই যে আমরা গেছিলাম একটু আগে পার্কের এই যে পার্কের উপরে যে গেস্ট হাউস ছিল, ওইটা দেখছো কত বড়
গেস্ট হাউস। বুঝতেই পারলাম না তো। ওইখানে তো উঠাই যাবে না, মানে অন্য রাস্তা আছে হয়তো ওখান থেকে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে গ্রিন হাউসটা দেখো, গ্রিন হাউসটা ওই যে গ্রিন হাউসটা, পুরো গ্যাংটক সিটি, সময় দেখলাম তো পেছন দিকে অনেকটা বড়। পুরো গ্যাংটক সিটি। পার্কে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছি, 1 ঘন্টা ওখানে রুটিও খেয়ে নিলাম। এখন আর খাওয়ার কোনো চিন্তা থাকবে না। তো একবারে আমরা ঘুরে শিলিগুড়ির জন্য রওনা দিতে পারবো। দেখো কি সুন্দর ভিউ, খুব সুন্দর রোদ, খালি চোখে তাকানো যাচ্ছে না। চশমাটা কিছুদিনের জন্য খুললাম, তাকানো যাচ্ছিল না, ওই জন্য চশমাটা আবার পড়লাম। বাস আর কয়েকটা লোকেশন ঘুরবো, তারপর বেরিয়ে যাবো। এখন সময় প্রায় 12টা, আমরা 12:30টার দিকে বেরিয়েছিলাম, যদিও 9টায় টাইম ছিল। তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। এইটা হচ্ছে নেক্সট লোকেশন। দেখতেও আমরা এন্ট্রি টিকিট কেটে নিলাম, এখন সামনের দিকে যাচ্ছি, দেখছি কি কি আছে এখানে, দেখার চেষ্টা করি। কি সুন্দর ফরেস্ট। গাইস, মিউজিয়ামের ভিতরে ঢুকছিলাম, কিন্তু ওইখানে ফোন সুইচ অফ করে ঢুকতে বলে, ফোনের ছবি তোলা অ্যালাউড নেই। তো দেখলাম অনেক অনেক পুরনো জিনিস প্রিজার্ভ করে রাখা আছে, খুবই পুরনো। তো দেখলাম, এখন বেরিয়ে যাচ্ছি। আর কিছু নেই এখানে দেখার, উপরে গেছিলাম কিন্তু উপরে কিছু নেই তেমন। তো এখন যাচ্ছি নেক্সট লোকেশনে। কি সুন্দর লোকেশন গাইস, দেখো খুব খালা ঢালু এখানে, এমনি টের পাওয়া যাচ্ছে না ফোনে। তো ওই দিক দিয়ে আসলাম, এই দেখো আগে চলে আসছি। এই দেখো সোজা ওপরে কতটা কি খাড়া ঢালু, এখানে মনেস্ট্রি আছে এখানে। তো উপরেই ওখানে যাওয়ার চেষ্টা করবো। আপনি গাড়িগুলো কীভাবে উঠে যাবে, প্রচণ্ড খাড়া ঢালু, এখানে অনেকগুলো সিঁড়ি আছে, এখানে যাওয়ার চেষ্টা করবো এখন। গাইস, বৃষ্টি পড়ছে একটু একটু, আর এই দেখো পরে চলে এসেছি মনেস্ট্রি। মনেস্ট্রি ঘুরে নিলাম, এখন আবার যাবো। তো চলো নিচে যাওয়া যাক। তো গাইস, আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে গেলাম এখন। তো এটাই ছিল আমাদের লাস্ট লোকেশন। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটবো শিলিগুড়ি, তো তারপর বেরিয়ে পড়বো। আমরা ঠিক সময় এসেছি বাস স্ট্যান্ডে, কেননা আর 10 মিনিট লেট হলেও আমরা বৃষ্টিতে ভিজে যেতাম। তো পারফেক্ট টাইম যাকে বলে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার 10 মিনিটের মধ্যেই টিকিট কেটে কাটলাম এবং বাস ছেড়ে দিল দেখো। আর বৃষ্টিটা খুব জোরেই পড়ছে, তো ঠিক সময় এসেছি বলা যায়। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।